চিন্তা করেছিল কেউ তাকে দেখেনি, তাই সে বেঁচে যাবে। কিন্তু বিজ্ঞানের কাছে সে হার মানল। ভারতে এবং বিশ্বে এটাই প্রথমবার ছিল যেখানে কোনো সাক্ষী বা অস্ত্র ছাড়াই শুধু আঙুলের ছাপের ভিত্তিতে একজন খুনিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখন কথা হচ্ছে, কি আছে এই ফিঙ্গারপ্রিন্টের ভিতরে? এটা কি কেবলই একটা চামড়া নাকি মহাবিশ্বের সবথেকে জটিল গাণিতিক কোড? সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি কি কখনো নিজেকে খুব সাধারণ বা নগণ্য মনে করেছেন? আপনি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? বা কখনো কি মনে হয় আপনি বানরের বংশধর? হ্যাঁ, জাফর ইকবালের মতো কিছু মানুষ বানর বা তার থেকেও নিকৃষ্ট প্রাণীর বংশধর হতে পারে, কিন্তু আমি আপনি নই। এই বিশাল মহাবিশ্বের ট্রিলিয়ন নক্ষত্রের ভিড়ে নিজেকে কি কেবল এক মুঠো ধুলো মনে হয়? তাহলে এক মুহূর্তের জন্য থামুন। আপনার ডান হাতটি তুলুন এবং আপনার বুড়ো আঙুলের ডগার দিকে তাকান। আপনি যা দেখছেন তা কেবল চামড়ার কিছু রেখা নয়। আপনি দেখছেন মহাবিশ্বের সবচেয়ে জটিল গাণিতিক কোড, যা স্রষ্টা শুধু আপনার জন্য লিখেছেন। আজকের বিশ্বে ৮২০ কোটি মানুষ শ্বাস নিচ্ছে। ১৬৪০ কোটিরও বেশি আঙুলের ছাপ এই মুহূর্তে পৃথিবীতে বিদ্যমান। আর যদি আমরা মানব সভ্যতার একদম শুরু থেকে ধরি, তবে প্রায় ১০০ বিলিয়ন মানুষ এই পৃথিবীতে এসেছে এবং চলে গেছে। কিন্তু অবাক করা সত্যটি হলো, এই ১০০ বিলিয়ন মানুষের মধ্যে কোনো দুজনের আঙুলের ছাপ হুবহু এক হয়নি। এমনকি সেই সব যমজ ভাই-বোনদেরও নয়, যাদের চেহারা দেখে স্বয়ং তাদের বাবা-মাও ভুল করেন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বায়োলজিক্যাল ইউনিকনেস। আজ আমরা এই ক্ষুদ্র আঙুলের ডগায় লুকিয়ে থাকা আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় ফরেনসিক প্রমাণের ব্যবচ্ছেদ করব। আঙুলের ছাপ নিয়ে বিজ্ঞানের যেই শাখা কাজ করে তাকে বলা হয় ডার্মাটোগ্লিফিক্স। ১৮৯২ সালে স্যার ফ্রান্সিস গালটন যখন এটি নিয়ে গবেষণা শুরু করেন, তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি দেখলেন এই রেখাগুলো কেবল এলোমেলো আঁকিবুকি নয়, এর মধ্যে রয়েছে ৩টি মৌলিক প্যাটার্ন: লুপ, ওয়ার্ল্ড, আর্থ। কিন্তু এই ৩টি প্যাটার্নের বিন্যাস এতটাই বৈচিত্র্যময় যে গালটন হিসাব করে বের করেছিলেন দুজন মানুষের আঙুলের ছাপ মিলে দেওয়ার সম্ভাবনা ৬৪ বিলিয়নে মাত্র একবার। আধুনিক সুপার কম্পিউটারগুলো এখন বলছে এই সম্ভাবনা আসলে ট্রিলিয়নে একবারে বেশি নয়। অর্থাৎ গাণিতিকভাবে এটি একটি ইম্পসিবল ইভেন্ট বা অসম্ভব ঘটনা। এই ছোট ২ বর্গ সেন্টিমিটার জায়গার ভিতরে এত গাণিতিক ভেরিয়েশন কিভাবে সম্ভব? এটা কি অন্ধ বিবর্তন, নাকি এটা সেই আল মুসাউইর বা আকৃতি দানকারীর স্বাক্ষর? আপনার আঙুলের ছাপ কবে তৈরি হয়েছিল জানেন? আপনি নিশ্চয়ই অবাক হবেন। যখন আপনি আপনার মায়ের গর্ভে মাত্র ১০ সপ্তাহের একটা ছোট্ট ভ্রূণ, তখন আপনার আঙুলে ভোলার প্যাডস তৈরি হতে শুরু করে। এরপর ১৭তম সপ্তাহে এই রেখাগুলো আপনার চামড়ায় স্থায়ীভাবে খোদাই হয়ে যায়। কিন্তু এই নকশাটি আসলে কে বানায়? এটা কি শুধু আপনার ডিএনএ ঠিক করে দেয়? বিজ্ঞান বলছে, না। এইখানেই সবচেয়ে বড় মিরাক্কেল। যমজ বাচ্চাদের ডিএনএ 99.99% এক হওয়া সত্ত্বেও তাদের আঙুলের ছাপ ভিন্ন হয়। কারণ এই নকশা তৈরি হওয়ার সময় মায়ের গর্ভের তাপমাত্রা, অ্যামনিওটিক ফ্লুইডের চাপ, বাচ্চার নড়াচড়া, এমনকি বাচ্চার নাভির কর্ডটি কতটুকু লম্বা, এই লক্ষ লক্ষ ভেরিয়েবল কাজ করে। একে বিজ্ঞানীরা বলেন স্টোক্যাস্টিক প্রসেস, বা এক ধরনের সুনিয়ন্ত্রিত দৈব প্রক্রিয়া। আল্লাহ তাআলা আপনার জন্য গর্ভের ভেতরে এমন এক মুহূর্ত তৈরি করেছিলেন যা মহাবিশ্বের ইতিহাসে আর কখনো তৈরি হবে না। আপনি স্রষ্টার কারখানায় তৈরি কোনো কার্বন কপি নন, আপনি একজন অনন্য মাস্টারপিস। আজ থেকে ১৪০০ বছর আগে যখন আরবের মরুবাসীরা বিজ্ঞানের জানত না, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করত। তারা হাড়গোড় হাতে নিয়ে বলতো, মৃত্যুর পর আমাদের শরীর যখন ধুলোয় মিশে যাবে, তখন আল্লাহ আমাদের আবার কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়ে দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বড় কোনো অঙ্গের কথা কিন্তু বলেননি। তিনি সূরা কিয়ামার ৩ ও ৪ নম্বর আয়াতে বললেন, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারব না? অবশ্যই পারব। আমি তো তার আঙুলের ডগাগুলো পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করতে সক্ষম। চিন্তা করুন, আল্লাহ কেন আঙুলের ডগার কথাই আলাদা করে বললেন? আজ ২১ শতকে এসে আমরা জানি যে আঙুলের ছাপই হলো মানুষের চূড়ান্ত পরিচয় বা আল্টিমেট আইডি। এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে শুরু করে হাই সিকিউরিটি ভল্ট, সবই আপনার আঙুলের ছাপে আটকে আছে। ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে একজন মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল যে এই আঙুলের ডগাই হবে মানুষের পরিচয়ের শেষ সীমানা? এটি প্রমাণ করে যে এই بسم কোরআন সেই الله মহান সত্তা থেকে অবতীর্ণ, الرحمن যিনি আপনার আঙুলের প্রতিটি الرحيم ভাঁজ তৈরি করেছেন। আমরা যখন কোনো কিছু স্পর্শ করি, সেখানে আমাদের স্বাক্ষর রেখে যাই। আমাদের আঙুলের ঘাম এবং তেল মিলে একটি অদৃশ্য সিলমোহর তৈরি করে। অপরাধী সব প্রমাণ মুছে ফেললেও তার এই ন্যাচারাল স্ট্যাম্প মুছতে পারে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তাদের মুখে সিল মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত।
আমরা ভাবতাম হাত কিভাবে কথা বলবে। আজ ফরেনসিক সায়েন্সের ল্যাবে আপনার আঙুলের ছাপই কথা বলে। এ চিৎকার করে বলে দেয় সেদিন আপনি কোথায় ছিলেন, কোথায় অস্ত্র ধরেছিলেন, কার উপরে জুলুম করেছিলেন। দুনিয়ার আদালতে হয়তো আপনি উকিল ধরে বেঁচে যেতে পারেন, কিন্তু আপনার নিজের আঙুলগুলো সেদিন আল্লাহর আদালতে সত্য সাক্ষ্য দেবে। নাস্তিকরা বলে সবকিছু বিবর্তনের ফল, কিন্তু বিবর্তনের ধর্ম হলো সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যদি আঙুলের ছাপের কাজ শুধু কোনো জিনিস শক্ত করে ধরা বা ঘর্ষণ তৈরি করা হতো, তবে সবার জন্য একটিমাত্র সেরা নকশা থাকলেই চলত। যেমন সব গাড়ির চাকা গ্রিপ পায় একই রকম হয়। কিন্তু আল্লাহ তাআলা কেন ১০০ বিলিয়ন মানুষকে ১০০ বিলিয়ন আলাদা ডিজাইন দিলেন? কারণ এখানে উদ্দেশ্য কেবল গ্রিপ নয়, এখানে উদ্দেশ্য হলো পরিচয়। এই অনন্ত বৈচিত্র্য কোনো অন্ধ পদার্থের দুর্ঘটনা হতে পারে না। এটি প্রমাণ করে যে এই মহাবিশ্বের একজন মহান ডিজাইনার আছেন, যার সৃজনশীলতার কোনো শেষ নেই। তিনি আল বারি, তিনি আল খালিক। আপনি কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না। এই যে আপনার হাতের আঙুল, এটি আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য লেখা একটা পরিচয়। এটি আপনাকে বলছে যে এই সুবিশাল মহাবিশ্বে আপনি হারিয়ে যাননি। শত কোটি মানুষের ভিড়েও আপনার রব আপনাকে আলাদাভাবে চিনেন। যিনি আপনার আঙুলের এই ক্ষুদ্র রেখাগুলো আঁকতে এত পরিশ্রম করেছেন, যিনি প্রতিটি বাক্যে ইউনিক করেছেন, তিনি কি আপনাকে অর্থহীনভাবে সৃষ্টি করেছেন? কখনোই না। আপনি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। আপনার এই আঙুলের ছাপ প্রমাণ করে যে আপনি এই মহাবিশ্বের কোনো এক্সট্রা বা ফালতু অংশ নন। আপনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, একটি গন্তব্য আছে। প্রতিবার যখন আপনি আপনার স্মার্টফোন আনলক করবেন বা আপনার আঙুলের দিকে তাকাবেন, মনে রাখবেন আপনি স্রষ্টার এক জীবন্ত কুদরত বহন করছেন। এই হাতকে পাপে কলঙ্কিত করবেন না। এই হাত দিয়ে ভালো কাজ করুন। কারণ একদিন এই রেখাগুলোই আল্লাহর সামনে কথা বলবে। নাস্তিকরা বলে, প্রমাণ কোথায়? আমরা বলি, প্রমাণ আপনার হাতের আঙুলের ডগায়। আপনার আঙুলের ছাপ শুধু বায়োমেট্রিক আইডি নয়, এটি আপনার রবের অস্তিত্বের সবচেয়ে বড় সাক্ষী। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সেই সত্তা যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা।